মুখে মুখে বাচ্য নির্ণয় কিভাবে শিখবে? দেখো, বাচ্য ৩ প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। আরেকটা হয় কর্তৃকর্মবাচ্য। কর্মবাচ্য করতে গেলে কর্তাকে প্রাধান্য দিতে হবে, কর্তার সঙ্গে কোনো বিভক্তি যোগ থাকবে না। যেমন ধরো, একটা উদাহরণ দিচ্ছি। রামের দ্বারা কান্না করা হচ্ছে। কর্তা রাম, তাহলে রাম দিয়ে বাক্যটা করি বিভক্তি শূন্য করে। রামের দ্বারা কান্না করা হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি রাম কান্না করছে। এবার আসি কর্মবাচ্য। কর্মবাচ্য করতে গেলে কি করতে হবে না, কর্তার পরে দ্বারা দিয়া কর্তৃক যে কোনো একটা বসাতে হবে। আমার দ্বারা লেখা হলো, তোমার দ্বারা কথা বলা হলো, এরকম। ভাববাচ্য করতে গেলে কি করতে হবে? সহজ নিয়ম। ভাগবাচ্য ডাইরেক্ট করতে গেলে অনেকে ভুল করে। একটা সোজা টিপস দিচ্ছি। প্রথমে ভাববাচ্য করতে গেলে যেটা থাকবে সেটাকে তুমি কর্মবাচ্যে নিয়ে আসো। যেমন ধরো বললাম, আমি খাই, তাহলে কর্মবাচ্য করলে আমার দ্বারা খাওয়া হয়। এবার দ্বারাটাকে তুলে দাও, আমার খাওয়া হয়, ভাববাচ্য হয়ে গেল। মানে যেটা ভাববাচ্য করতে দেওয়া হবে সেটাকে আগে কর্মবাচ্যে নিয়ে আসো, নিয়ে আসার পর দ্বারা দিয়ে কর্তৃক যেটাই থাকবে তুলে দাও, ভাববাচ্যে রূপান্তরিত হয়ে যাবে। আর কর্মকর্তৃবাচ্য কি জিনিস? ধরো শাঁখ বাজে, ঢোল বাজে, প্রদীপ জ্বলে। এখানে কে জ্বলে? প্রদীপ জ্বলে। কি জ্বলে? প্রদীপ জ্বলে। দুটোই হচ্ছে যখন, তাই কর্তৃকর্মবাচ্য হয়ে আছে। এই ৩টে সিস্টেম, একদম সোজা সাপটা, কোনো জটিলতা নেই এর মধ্যে। তো এই ৩টে বাচ্য যদি তোমরা ঠিক করে করো আমার টিপস অনুযায়ী, তোমাদের শিখতে একদম চুটকির মধ্যে শিখে যাবে। হ্যাঁ, আরেকটা বলে রাখি, অনেক সময় কর্তা যে সে উহ্য থাকে, ভাত খাই, এখন লেখা নেই আমি ভাত খাই, আমিটা ব্র্যাকেটে উহ্য আছে। তো সেই ক্ষেত্রে যদি কর্তা উহ্য থাকে তাহলে আমি বা তুমি দিয়ে ধরে নেবে। ঠিক আছে তো? যেরকম বললাম যে এখন লিখছি, আমিটা বাদ দিলাম। তাহলে কিরমভাবে বাক্যটা হবে? এটাকে যদি কর্মবাচ্য করি, ব্র্যাকেটে আমি ধরে নিলাম, আমি এখন লিখছি, তাহলে আমার দ্বারা এখন লেখা হচ্ছে। তাহলে আমিটা যেহেতু আমি এক্সট্রা ধরেছি, ব্র্যাকেটে আছে, তাহলে আমার দ্বারা বাদ যাবে, লেখা হচ্ছে। অতএব যেটাকে আমি ধরবো সেটা দিয়ে করে পরে বাদ দিয়ে দেবো, উহ্য যদি কর্তা থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।